नमस्कार केमिकल बन्डिंग बीएससी सेमिस्टार 2 एर किछु क्वेश्चन आंसर আমরা এই ভিডিওতে সলভ করব। এসব আমরা কোশ্চেনগুলোকে দেখি। ফার্স্ট কোশ্চেন বলেছে NO2 এর লুইস স্ট্রাকচারটাকে ড্র করতে হবে, রাইট? NO2 এখন নাইট্রোজেনের টোটাল কতগুলো ইলেকট্রন হয়? नाइट्रोजन इलेक्ट्रन देखले टोटाल 5 इलेक्ट्रन 1 2 3 4 5। ऑक्सीजने कत इलेक्ट्रन है? ऑक्सीजने टोटाल 6 इलेक्ट्रन 1 2 3 4 5 6। एबार देखो এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে বেসিক্যালি একটা বন্ড তৈরি করবে। এবার এই দিকটা চলে এসে এই দিকে অক্সিজেনের 6 ইলেকট্রন দিতে হবে 1 2 3 4 5 6। এবার এই যে সিঙ্গেল ইলেকট্রন রয়েছে সেই সিঙ্গেল ইলেকট্রন দিয়ে এই নাইট্রোজেনের সঙ্গে একটা বন্ড ফর্মেশন হবে, রাইট? কোশ্চেনে দেখো NO2 আছে, তাহলে একটা ইলেকট্রন এক্সট্রা আছে। সেই একটা এক্সট্রা ইলেকট্রন সেইটা হলো এই অক্সিজেনের মাথায় দিয়ে দেবে, যে কারণে মাইনাস হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এরকম অক্সিজেন বন্ড দিয়ে নাইট্রোজেন, সিঙ্গেল বন্ড দিয়ে অক্সিজেন, রাইট? এই অক্সিজেনে দুটো ইলেকট্রন, তিনটে চারটে, এখানে দুটো, আর এখানে মোট 6টা ইলেকট্রন, এবং এটা মাইনাস চার্জ ফর্ম করছে। নেক্সট কোশ্চেনে আসি, ICl কেন সলিউবল হয় ওয়াটারের মধ্যে? ICl এর যে স্ট্রাকচার রাখি এটা হলো ICl, ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, তার মানে এই কম্পাউন্ডটা একটা পোলার কম্পাউন্ড বা ধ্রুবীয় যৌগ, রাইট? এবার ওয়াটার স্ট্রাকচারে চলে এসো। ওয়াটার স্ট্রাকচারটা হচ্ছে এইটা। ওয়াটার স্ট্রাকচারটার দিকে যদি তাকাও দেখতে পাবে এখানে লোন পেয়ার আছে। তাহলে হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন পুশ করে, লোন পেয়ারগুলো উইথড্র করে নেয় ইলেকট্রন, তাহলে সব ফোর্স ওপর দিকে কাজ করছে, তার মানে এটা একটা পোলার কম্পাউন্ড বা ধ্রুবীয় যৌগ। যেহেতু এটাও একটা পোলার, এটাও একটা পোলার, দুটো পোলার, তাই জন্য কী হবে? ICl সলিউবল ইন ওয়াটার, কারণ পোলারের মধ্যে সলিউবল হয় বা দ্রবীভূত হয়। নেক্সট কোশ্চেন বলেছে CO2 কেন একটা নন পোলার? CO2 স্ট্রাকচারটা আমরা আঁকি। CO2 স্ট্রাকচারটা হলো এইটা, হলো CO2 স্ট্রাকচার। CO2 স্ট্রাকচার দেখে বুঝতেই পারছি এখানে অক্সিজেন টেনে নিচ্ছে, এখানে অক্সিজেন টেনে নিচ্ছে। এটা যদি μ1 হয়, এটা যদি μ1 হয়, মাঝখানে অ্যাঙ্গেলটা কত? মাঝখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তাহলে রেজাল্টেড ভেক্টর মিউ সমান কী হবে? μ1 স্কোয়ার, মানে একজনেরটা নিলাম, প্লাস এইটা হবে μ1 স্কোয়ার 2μ1 ইন্টু μ1 cos 180 ডিগ্রি। তাহলে কী হবে? μ1 স্কোয়ার মানে কী হবে? 2μ1 স্কোয়ার, এটা কত হবে? 2μ1 স্কোয়ার, আর cos 180 ডিগ্রি ভ্যালুটা হলো -1, তাহলে ভ্যালুটা কত হচ্ছে? 0। তাই জন্য এটা একটা CO2 একটা নন পোলার কম্পাউন্ড। নেক্সট কোশ্চেনে এসো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলছে ডাইপোল মোমেন্ট হলো 0.7 D, তাহলে এইটার ডাইপোল মোমেন্ট কত? দেখো এই যে স্ট্রাকচারটা আছে এখানে ক্লোরিন কী করছে? ইলেকট্রন টেনে নিচ্ছে, এখানে ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, তার মানে এই ক্লোরিন এবং এই ক্লোরিনের মাঝখানে অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি, এবং জানি 180 ডিগ্রির জন্য ডাইপোল মোমেন্ট হয় 0। তাহলে শুধু কি পড়ে থাকছে বলো? শুধু এই দিকে ক্লোরিনে কোনো রোলই নেই, তাহলে শুধু একদিকে ক্লোরিন পড়ে থাকছে, তার মানে ক্লোরোবেনজিন পড়ে থাকছে, আর আমাকে কোশ্চেনে ক্লোরোবেনজিনেরই বার করতে বলেছে, তার মানে এরও অ্যান্সার হবে কত? 0.7 D। নেক্সট কোশ্চেন, SO3 কেন একটা নন পোলার কম্পাউন্ড? তাহলে SO3 ক্ষেত্রে কী করব? SO3 ক্ষেত্রে স্ট্রাকচারটা আঁকলাম। আমরা একটাকে হাইট করব প্রথমে। মনে করো উপরের অক্সিজেনটাকে আমি হাইট করে দিলাম, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হলো ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি? মিউ সমান সমান μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার, মানে এটাও μ1 ইন্টু μ1 cos 120 ডিগ্রি। তাহলে ডাইপোল মোমেন্টটা আসছে μ1, রাইট? তাহলে এই রেজাল্টের ডাইপোল নিচের দিকে কাজ করছে, তার মানে সালফার নিচের দিকে কাজ করছে μ1, আর উপর দিকে অক্সিজেন কাজ করছে সেটা হলো μ1, মাঝখানে অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি।
তাহলে কী হবে, রেজাল্টের ডাইপোল কত হবে, μ1 স্কোয়ার টু μ1 cos 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এটা হবে 2 μ1 স্কোয়ার cos 180 ডিগ্রি ভ্যালু হলো কত, -1, তাহলে ভ্যালুটা হচ্ছে 0। এই কারণে SO3 কী হলো, একটা নন পোলার বা অধ্রুবীয় যৌগ। তো এই ছিল আমাদের ডাইপোল মোমেন্টের উপর এবং লুইস স্ট্রাকচারের উপর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে কেমিক্যাল বন্ডিংয়ে সেমিস্টার 2 ক্যালকাটা ইউনিভার্সিটি আরও কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।